বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে যায় তাহলে সেই ভিডিও থেকে কোনো আর্নিং করতে পারবেন না, সেই ভিডিও থেকে আপনি মনিটাইজ করতে পারবেন না। তো আশা করি এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কপিরাইট ক্লেম কীভাবে পার্মানেন্টলি সরিয়ে দিবেন। বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কপিরাইট ক্লেম কীভাবে সরিয়ে দেবো পার্মানেন্টলি। এখানে আরেকটা কথা রয়েছে, যদি আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট ক্লেম এসে যায়, হয়তো আপনি ইউটিউবে থেকে ইনকাম করতে পারবেন না, সেই ভিডিওতে আপনি মনিটাইজেশন এনেবল করতে পারবেন না, সেই ভিডিওর যতটুকু আর্নিং আপনার চ্যানেলে হবে না। তো সেই জন্য আমি আপনাকে বলেছি আজকে পরে থেকে আপনার ভিডিওতে যতগুলো কপিরাইট ক্লেম এসে যাব, তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে থেকে শেখাবো আজকের পরে থেকে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো আমি এই ধরনের মজার মজার টেক ভিডিও নিয়ে আসবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা দেরি না করে। বন্ধুরা, এখান থেকে আমি গুগল অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিব। তারপরে আমি গুগল অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। তারপরে এখানে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে সার্চ দিবেন google.com ডেস্কটপ। google.com ডেস্কটপ বলে আমি সার্চ করে দিলাম। আমাদের এই গুগলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ সাইটে লগ ইন করতে হবে, তার জন্য আমি সাইন ইন অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, আমি যে ইমেলের অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো, আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন করবো, আমার ইউটিউব চ্যানেলের ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলের ইমেলটা আপনারা এখানে দিয়ে দিবেন, তার জন্য কিন্তু আপনার ডেস্কটপ সাইডে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করতে পারবেন। আর তোমরা এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর এখানে নেক্সট অফ বাটনে আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, এখানে পারমিশন চাইবে, তো আমি পারমিশনটা এখান থেকে দিয়ে দিতে হবে আমাদের, তার জন্য আমি কাজটা করতে পারবো। কপিরাইট ক্লেম আমি এখন পার্মানেন্টলি আপনাদেরকে শিখিয়ে দেবো। আজকের পরে থেকে আপনার কোনো ধরনের কপিরাইট কের কাছে যেতে হবে না, ইউটিউবে সার্চ দিতে হবে না কপিরাইট ক্লেম কীভাবে আমরা সরিয়ে দেবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন লোগো, এই লোগো অপশানে আমি ক্লিক করে দিলাম, আপনারা লোগো অপশানে ক্লিক করে দেবেন। তারপর 2 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, তো ক্রিয়েটর স্টুডিও অপশানে আমি ক্লিক করে দিলাম, আপনারাও ক্রিয়েটর স্টুডিও ক্লিক করে নিন। এখান থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন হচ্ছে ডেস্কটপ সাইডে। তো এখান থেকে আমি কিন্তু কপিরাইট ক্লেম আমি পার্মানেন্টলি সরিয়ে দিতে পারবো। তো এখানে ভিডিও অপশানে দেখতে পাচ্ছেন, এই ভিডিও অপশানে ক্লিক করে দেবেন 2 নম্বর অপশানে। তো ভিডিওর অপশানে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্লিক করে দিবেন। কপিরাইট ক্লেম পার্মানেন্টলি আপনারা শিখতে পারবেন কীভাবে সরিয়ে দিব। তো বন্ধুরা দেখেন এখানে লোডিং হচ্ছে এখানে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের এসে গেছে। তো এখান থেকে আমি কপিরাইট ক্লেম যে কটা আছে আমি সে কটা বেছে নেবো এখান থেকে। তো আপনারা জানেন না অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে আমি কোন ভিডিও আমি কপিরাইট করবো। তো আপনারা এক ক্লিকে বুঝতে পারবেন কতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। তো এখান থেকে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, তো ফিল্টারের উপরে 3টা লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট, এই কপিরাইট অপশনে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন আমার যতগুলো ভিডিওতে কপিরাইট রেখেছে সবগুলো এখানে শো হচ্ছে। দেখেন আমার এই কটা ভিডিওতে কপিরাইট রেখেছে, তো আমি আপনাদেরকে কপিরাইট ক্লেম সরিয়ে দেখাবো একবারে লাইভ প্রুফ। হয়তো আপনারা বিশ্বাস জান না, আমি আপনাকে লাইভ প্রুফ কপিরাইট ক্লেম পার্মানেন্টলি সরিয়ে দিতে পারবেন। তো এখানে দেখেন কপিরাইট, তো কপিরাইট অপশানে আমি ক্লিক করে দিলাম, আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেখেন উপরে অপশানটা দেখতে পাচ্ছেন সি ডিটেলস, ও সি ডিটেলস অপশানে ক্লিক করে দিবেন। তো সি ডিটেলসে আমি ক্লিক করে দিলাম। তারপর উপরে দেখেন, নিচে দেখেন লোডিং হচ্ছে, এখানে আমি জুমটা স্লো করে দিলাম। তারপর এখানে দেখছেন 3 ডট, আমি জুম করে দেখাচ্ছি এখানে দেখেন, এই 3 ডটে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস সং, এখানে 2-3টে অপশন এসেছে। তো আমি আপনাদেরকে বলেছি এই রিপ্লেস সং মানে আপনি যে ভিডিওতে মিউজিক ইউজ করছেন, হয়তো যে মিউজিকে আপনার কপিরাইট ক্লেম এসে গেছে, তো সেই মিউজিকটা চেঞ্জ হয়ে এখানে অন্য একটা মিউজিক দিতে পারবেন। তার অপশন দেখতে পাচ্ছেন, নিচে অপশন দেখতে পাচ্ছেন মুড সং, আপনি যে ভিডিওতে মিউজিক হয়তো গান যেটা ইউজ করছেন না কেন, সেটা থেকে যদি কপিরাইট ক্লেম এসে যায়, তাহলে এখান থেকে মুড সং অপশনে ক্লিক করে দেবেন। আপনার ভিডিওর মিউজিকটা একবারে সাইলেন্ট হয়ে থাকবো, কোনো কিছু বলবে না। তো তার জন্য আমি রিপ্লের সঙ্গে ক্লিক করে দেবো, তার জন্য যে ভিডিওতে আমার মিউজিকে কপিরাইট ক্লেম এসে গেছে, তো সেই মিউজিকটা আমি সরে দিয়ে অন্য একটা মিউজিক আমি ঢেলে দেবো। তো সেই জন্য আমি রিপ্লের সঙ্গে আমি অপশনে ক্লিক করে দিলাম, আপনারা ক্লিক করে দেবেন আপনার হিসাব মতন। বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো মিউজিক রেখেছে, ইউটিউব লাইব্রেরি থেকে অনেকগুলো মিউজিক এখানে এসে গেছে। তো আপনারা এখান থেকে মিউজিক যে কোনো একটা মিউজিক ইউজ করতে পারবেন আপনারা। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখেন কি মিউজিকটা বাজে এখানে।
তো সেখান থেকে মিউজিকটা আপনারা এখানে প্লে করে আপনারা শুনতে পারবেন। যে কোনো মিউজিক পছন্দ হলো সেই মিউজিকটা আপনারা এখান থেকে লাগাতে পারবেন। তো আপনারা কী করবেন, কপিরাইট ক্লেমটা সরিয়ে দেবেন। হয়তো আপনার এই মিউজিকটা পছন্দ হয়েছে, তো এই মিউজিকটা আপনারা বসে দিতে চান, তো তার জন্য অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডটা আমি ক্লিক করে দেবো। এই অ্যাডে ক্লিক করার পরে তারপরে উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি সেভ অপশন। এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার কপিরাইট, তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ, আর একটা সেভ এসে গেছে, তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনার কপিরাইট ক্লেম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেমটা সরে যাবে পার্মানেন্টলি। তারপরের থেকে এই ভিডিওতে যতগুলো ভিউজ আসবে, যতগুলো সাবস্ক্রাইবার আসবে, যতগুলো ওয়াচ টাইম আসবে, সব কিছু কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে থেকে যাবে। আপনার এই ইউটিউবের ভিডিওতে যতগুলো আর্নিং হবে সব আপনারই থাকবে। যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম থাকতো, তার জন্য আপনার ইউটিউব চ্যানেলে হয়তো আপনার যে ভিডিওতে কপিরাইট এসে যেত সেই ভিডিওর আপনার আর্নিং পাইতেন না। আপনার এই ভিডিও আর্নিং কপিরাইট অনারের কাছে যেত। তো তার জন্য আমি কপিরাইটটা শিখিয়ে দিলাম কপিরাইট ক্লেম কীভাবে পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু হেল্পফুল হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের মতামত টেক পাবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।